আমাদের হয় না। আমরা যেটা বারবার দেখছি বারবার একই উত্তর দিয়েছি। রাইট রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে, হচ্ছে আমাদের। এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। আমি একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আপনারা মানে আমরা 1 মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে, 1 মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটা কি আপনারা দেখান কখনো? কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এটা দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুবা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা, আপনি আপনার কথা বলেন, আপা আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রসঙ্গ এনে তো লাভ নাই, টিউশনি করেন যে কর্মকর্তা, তার জবাব আপনার সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা, এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপি প্রপাগান্ডা, এটা বিএনপি প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, পত্রিকায় দেখেছি, আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা 10টা রুম মাসের পর মাস আটকে রেখে, আপনার কি বলে কেবিন, আপা এইটাও এক্সাজারেশন, আপা এইটাও এক্সাজারেশন। সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। আপা এটা আমি আপা আমি আপনাদের বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই, মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, এটা আমি আপনাকে বলি যে বিদেশে, আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আপনি আমি আপনাকে একটা কথা বলি, জি আপা, বিএনপির 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে 3-5 1500, রাইট, 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, রাইট, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পনি দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, 1500 ক্যান্ডিডেট। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে, আপনি খেয়াল করেন, যাদের অনেক হোটেল আছে, আপনি জানেন, যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপনি এই কথাটা বললেন না, আপনি বিপদ হবে, আপনি আটকাবেন, আমি বলি আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500
সংসদ আমি পদপ্রার্থী আমি ওটা বলি নাই, প্লাস আমি সংসদ বা যে পদপ্রার্থীর কেউ কথা যে বলি কেউ নাই, যে কেউ তাদের যে কথা কেউ ব্যবসা। যে কেউ আমি যে কেউ তাকে লন্ডনের 1500 কথা কোটি বলছি। টাকা দেখ, আমার কোনো আপত্তি নাই, আমি শুধু এটা 1500 কোটি টাকা আমি দিতে এটা হবে ক্লিক কেন? করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার শোনেন, আমার দিতে হবে কেন? আমার যে নেতা, হ্যাঁ। আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি, পারি না? পারেন তো। এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, রাইট। এখানে কোনো নিষেধাজ্ঞা Right. নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে, হ্যাঁ। তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। রাইট। আমি কিন্তু এই কথাটা বলছি। তার জন্য তাকে যে কিছু করতে হবে, সে তো এইটা সারাদিন কিছু করতে হবে না, 24 hours কিছু কাজ করতে হবে করে না, একজন রাজনীতিতে। পাবলিক পার্সন হিসেবে আমাকে রাজনীতির দেখাবে, মিছিল। পাবলিক পার্সন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোত্থেকে আসতেছে। আপা একটুক চাওয়া আমাদের। এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন এক আপনারা মাস নিজেরা বয়সী, জিজ্ঞেস করেন। এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো জিজ্ঞেস করতে? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয়, হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে, অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে, আপনারা জিজ্ঞেস করতেই পারেন আপনার ভার্চুয়াল কাছে মিটিং এ কি মনে হয় সাংবাদিকদের আপা? সঙ্গে যেদিন আপা আমি ইফতার প্রশ্নটা একটু পার্টিতে অন্যভাবে করি। আপনার কাছে কি জি। মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ? মানে দিস ইজ দ্য আইডিয়াল, এইটাই করা উচিত আমি এনসিপির? আপনাকে আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য, রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না, পকেটের সংখ্যা যত বাড়ে, পকেট মারের সংখ্যা ততই বাড়ে। অ্যাবসলিউটলি। তো ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই, আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন সাংবাদিকরা বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না? আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই? না, ওরা তো, আমি বলি আপনাকে, জেবিন যেটা বলছে এটা একদম ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশ কে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর, অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে? আপা আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে, এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই, আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে। না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনার অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ভুল আওয়ামী লীগ প্রসঙ্গে একটু ভুল বলেন। পথে পরিচালিত করছে। আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা, আপনারা কি আসলে আওয়ামী লীগের মানে আপনারা যত গালি আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয়? আপনাদের সাথে কি কোনো একটা আমি একটা জিনিস বলি শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না, যে মানুষটা আমার সামনে নাই। আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা, এমপি বা মন্ত্রী, এদের সঙ্গে করার কথা ছিল। সো যে মানুষটাই নাই, তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা, এটা গিবতের পর্যায়ে পড়ে। আর বিচারটা আমাদের চেয়ে, বিএনপির চেয়ে পুর খাওয়া, এই 15.5 বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে